অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে এই পিরুজালি ইউনিয়নে একটা দাওয়াত নিয়ে আসছি। সেই দাওয়াতটা হলো জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা আরফে কামেল মুর্শিদে মোকাম্মেল বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন 17, 18, 19, 20 জানুয়ারি রোজ শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার। স্থান বিশ্ব জাকের মঞ্জিল, বাসশ্রী সদরপুর, ফরিদপুর পাক দরবার শরীফে অনুষ্ঠিত হবে। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান হেজবুল্লাহর ইমাম মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সাহেব আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে এবং আজকে এই পিরুজালি থেকে মিডিয়ার মাধ্যমে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা দাওয়াত করলাম। আপনারা ইতিমধ্যে দেখতেছেন, আমি একটু সাদামাটা ভাবে কথা বলি। আপনারা এখানে যে যেই দলের আছেন এবং যে যেই মতের আছেন, আমাদেরকে কিন্তু বাঁচতে হবে না? আমার কথাটা একটু খেয়াল করে শুনুন। আমাদেরকে বাঁচতে হবে না? বাঁচানোর মালিক কিন্তু আল্লাহ। কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আপনার পূর্বে আল্লাহ পাক নবীগণদের মাধ্যমে মানুষকে বাঁচিয়েছেন। মুসা আলাইহিস সালামের সময়, মুসা নবীর সময় মুসা আলাইহিস সালাম একটা খিমা তৈরি করলেন আল্লাহ পাকের নির্দেশে। এই খিমার মধ্যে যারা ছিলেন তারা বাঁচছেন, বাকিরা ধ্বংস হয়েছে, এটা বাস্তব। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের জামানায় যখন এই দাওয়াত কেউ শুনে না, তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন একটা কিস্তি বানাও। ওই কিস্তিতে যারা উঠেছিলেন তারা বেঁচেছেন, বাকিরা কিন্তু ধ্বংস হয়েছে, এটা বাস্তব। এই জাকের পার্টির যিনি ঘোষণা দিয়েছেন তিনি বিশ্ব অলি, মহামানব, মহাপুরুষ খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাক জবানে ফরমাইছেন যে বাবা এটা হেজবুল্লাহ, এটা হেজবুল্লাহর দল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল। এটা মুসা আলাইহিস সালামের খিমা স্বরূপ, এটা নূহ আলাইহিস সালামের কিস্তি স্বরূপ। বাবা এমন এক সময় আসতেছে যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না। সেই বিপদের বাড়ির চড়ে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে। দাদা সেই সময়টা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখেন মাটির নিচে ভূমিকম্প, এটা কিন্তু বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব বলে গেছে। বিশ্ব অলি কেবলাজান সাহেবের সুযোগ্য আওলাদ হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব বহুবার মিডিয়ার সামনে, বিভাগীয় সমাবেশে, মহাসমাবেশে, বিশ্ব ইসলামী মহাসম্মেলনে আপনার বহুবার বলছে 21 লক্ষ জাকের পার্টির 21 লক্ষ আত্মত্যাগী নেতাকর্মী আমাদেরকে দিয়েও বলাইছেন, আমরাও বলতেছি। এই যে দেখেন আপনার বাংলাদেশে আপনার ভূমিকম্প হইতেছে, এই ভূমিকম্প রোধ করার কোনো ক্ষমতা আছে? মানুষের কোনো ক্ষমতা আছে? মানুষের কোনো ক্ষমতা আছে? আচ্ছা, আবহাওয়াবিদরা বলতেছেন পরিস্থিতি ভালো না, নাসা গবেষণাবিদরা বলতেছেন পৃথিবীর অবস্থা ভালো না, দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে চলছে, আন্তর্জাতিক যে পরিস্থিতি যে কোনো সময় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। এখন এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। এখন আমি কিন্তু বলে লইছি বাঁচানোর মালিক কিন্তু আল্লাহ, কিন্তু উসিলা লাগে।
তাই এই যুগের সর্বশ্রেষ্ঠ উসিলা হলো বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব। ঠিক, এই বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব এই জাকের পার্টি ঘোষণা করছেন এবং এই জাকের পার্টিকে নূহ আলাইহিস সালামের তরি হিসাবে ঘোষণা করছেন। এই জাকের পার্টির পতাকা তলে যারা আসবে, জাকের পার্টির পতাকার নিচে যারা আসবে, তারা আল্লাহ পাকের স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকবে। বন্যায় ভাসিয়া যদি যায় মানে তামাম সংসার হংস ভাসিয়া ভয় কি তাহার, মানে সারা দুনিয়া যদি বন্যায় হয়, আশের কোনো সমস্যা আছে? আশ আমনের পয়সা থাকবো পানির উপর। আল্লাহ পাক যদি স্রষ্টায় যদি আমাদেরকে বাঁচায়, তাইলে আমাদের কোনো ভয় আছে? কিন্তু এখন স্রষ্টায় বাঁচাইতে হইলে স্রষ্টার যিনি প্রিয় লোক, তিনার কাছে যেতে হবে না? তিনার যেই পার্টি, এই পার্টি করতে হবে না? এবং জাকের পার্টি, জাকের শব্দের অর্থ কি জানেন? জাকের শব্দের অর্থ হইল স্রষ্টা স্মরণকারী, আল্লাহর স্মরণকারী। সৃষ্টি জগতের ভালো যিনি করেন তিনি হলেন জাকের, মানে মানে এক কথায় যিনি স্রষ্টাকে স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করেন, জিকির করেন, সেই জাকের। সেই এবং পার্টি এটা হলো ইংরেজি শব্দ, বাংলা অর্থ হলো দল, একটা ঐক্যবদ্ধ দল। তো এই জাকের পার্টি একটা আদর্শ ভিত্তিক পার্টি। এই জাকের পার্টি কিন্তু শুধু আপনার মুসলমানের জন্য না, এই জাকের পার্টির মধ্যে সৃষ্টিকুল। আপনার দেখেন জাকের পার্টির মধ্যে আপনার আমরা মুসলমান ধর্মের যারা আছেন, হিন্দু ভক্ত ফ্রন্ট আছেন, খ্রিস্টান ভক্ত ফ্রন্ট আছেন, বৌদ্ধ ভক্ত ফ্রন্ট আছেন, তারপরে জাকের পার্টির মধ্যে তো আপনার মানে মহিলা ফ্রন্ট আছেন, তারপরে ছাত্রী ফ্রন্ট আছেন, যুব মহিলা ফ্রন্ট আছেন, এবং আপনার সমস্ত মানে এই জন্য আমাদেরকে আগে বাঁচতে হবে। এই দেশের আলেম ওলামারা আমাদেরকে বহুত ফতোয়া দিচ্ছে, এখন আমরা এই ফতোয়া শুনে আর লাভ নেই, এখন আমাদেরকে বাঁচতে হবে। তো এই জন্য আমরা আপনাদের সকলকে উদারত আহ্বান করি এই মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলনে আপনারা যোগ দেবেন। আরেকটা জিনিস পাশাপাশি, যারা আমরা ইসলাম ধর্মের লোক, তারা আমরা নামাজ রোজা করব, আর যারা অন্য ধর্মের লোক আপনাদের ধর্মীয় মতে আপনারা কাজ করবেন, কিন্তু তার পাশাপাশি অলি আল্লাহর দরবারে খেদমত করতে হবে। অলি আল্লাহর দরবারে আপনাদের সাধ্য মতো খেদমত করতে হবে। এখন খেদমত আপনারা কি করবেন? খেদমত মনে করেন আপনার গলা এই যে ফিরোজ আলী ইউনিয়ন আছে, এই ফিরোজ আলী ইউনিয়নের যে সভাপতি এই যে ভাই সাইদুল ভাই, এই সাইদুল ভাইয়ের সাথে আপনারা খেদমত করবেন, যা যতটুকু পারেন খেদমত করবেন উরস শরীফে, এবং আপনারা এই উরস শরীফে যাবেন। কারণ আল্লাহ পাক আমাদের এই মানে সৃষ্টি জগতের উপরে এখন আপনার আল্লাহ পাক বেজার হয়ে গেছেন। বেজার হয়ে গেছেন কেন? আল্লাহ পাক মানুষকে এই জন্য সৃষ্টি করে নাই যে আপনার ছেলে বাপ মেরে লাইব, বাপে আপনার এই মানে স্ত্রী মেরে লাইব, আপনার মায়ের সন্তানকে মেরে লাইব, আপনার একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে লাইব। আপনার আজ পর্যন্ত কোনো জীব জন্তু দেখছেন আপনার মানে হ্যাঁ মানে এই জীব জন্তু স্বজাতির হত্যা করে? একটা বাঘ আর একটা বাঘের মেরে লায়, একটা কুকুর আর একটা কুকুরের মেরে লায়, কামড়ায় কিন্তু মারে না। কিন্তু মানুষ হয়ে আমরা মানুষকে হত্যা করি। এই জন্য আল্লাহ পাক অশান্তিকামী মানবতা আল্লাহ পাক গজব দিয়ে শেষ করে দেবে, শান্তিকামী মানবতা থাকবে। এবং বিশ্ব লিখা যাওয়া ফরিদপুরি কেবলাজান সাহেব পাক জবানে ফরমাইছেন যে এই জাকের বাড়ির পতাকার নিচে যারা আসবে তারা আল্লাহ পাকের রহমতের চাদরে রাখা থাকবে, তারা বাঁচবে। তো এই জন্য আমরা হয়তো আপনাদের কাছে এই কথাটি অবাস্তব মনে হতে পারে, কিন্তু যখন ভূমিকম্প লড়ে তখন কিন্তু আমরা সবাই হট করে আপনার বলি যে আল্লাহ বাঁচাও, বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু ছিল লাগবে। এই জন্য আপনাদের সকলকে আমরা দাওয়াত দিয়ে গেলাম। আরেকটা কথা হইল, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন যদি হয়, আমরা জাকের পার্টি নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আপনারা 54 বছর আপনারা তো ভোট দিচ্ছেন আপনার পছন্দের মতো, আপনারা 54 বছর ভোট দিচ্ছেন। আপনারা এই সামনে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা গোলাপ ফুলে ভোট দেন। গোলাপ ফুলের প্রতিষ্ঠাতা, জাকের পার্টির প্রতিষ্ঠাতা একজন মহামানব, মহাপুরুষ, মহাগুরু বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান সাহেব এবং এই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান, যিনি সবসময় দেশবাসীর কথা ভাবেন, যিনি সবসময় নিজে না খায়া দেশের মানুষের খাওয়ান। আপনারা যান, যাই দেখবেন আপনাদেরকে খাওয়াইতেছে, উনি খায় না। আপনাদেরকে বলবে ঘুমান, বিশ্রাম নেন, উনি ঘুমায় না। এবং উনি সবসময় দেশবাসীকে আগাম সতর্কবার্তা দেন। এবং ওনার কথা হইল যে আমাদেরকে স্পষ্ট নির্দেশ দিছে, আপনাদেরকে এটা জানানো আমাদের ফরজ। বলছে যে জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশবাসীকে খাওয়ায়া তারপরে জাকের পার্টির নেতৃবৃন্দরা খাবেন। দেশবাসীকে বস্ত্র পরিধান করায়া তারপরে জাকের পার্টির নেতাকর্মীরা ভালো বস্ত্র পরিধান করবেন। দেশবাসীকে আগে বাসস্থান দিয়া তারপরে জাকের পার্টির নেতাকর্মীরা বাসস্থান তৈরি করবেন। তাহলে ওয়াদাটা কত বড়, ওয়াদাটা চিন্তা করছেন? আপনারা যদি না খান তাহলে আমরা খাইতে পারবো না। আপনাদেরকে যদি না খাওয়াই তাহলে জাকের পার্টির নেতাকর্মী খাইতে পারবে না। কারণ আমরা পার্টির চেয়ারম্যান সাহেবের হুকুম আমরা মাথায় ঘুরি, আমরা মাথায় মানি। এখন আপনাদের যদি ঘর না থাকে তাহলে আমরা ঘরে থাকতে পারবো না। আপনাদের ঘর দিয়া তারপরে আমাদের ঘরে জন্মাবো। আপনাদের কাপড় যদি না থাকে তাহলে আমরা কাপড় পরতে পারবো না। ওয়াদাটা কত বড়! তো এই জন্য দাদা, হ্যাঁ, এটারও আবার বেদ ভাঙ্গা দিয়েছেন, এটারও বেদ ভাঙ্গা দিয়েছেন। যখন অলি আল্লাহ ফকির লোক এই দেশের রাষ্ট্রীয় মসনদে বসবে, তখন আল্লাহ পাক জমিনের নিচ থেকে স্বর্ণের খনি এবং বঙ্গোপসাগরের নিচে তেলের খনি এগুলো উঠবে। আপনারা বাস্তবে যদি চিন্তা করেন, আজ থেকে মনে করেন আপনার খুব বেশি না, কত বছর, 30-40 বছর সৌদি আরবের হেরা বাংলাদেশ হইয়া আপনার ওই যে জয়তনের তেল আর মোমবাতি টে উড়াইছে। ইরানের লোকেরা এই বাংলাদেশ হইয়া চশমা বেচছে না। আজকে মনে করেন আপনার বাংলাদেশ থেকে গেলে তারা বলে আমরা ভিক্ষুকের জাতি, মিসকিনের জাতি। তো এই জন্য দাদারা, আপনাদের প্রতি এই অনুরোধ, আপনারা প্রথমে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ, যেটা আপনার জানুয়ারি মাস 17, 18, 19, 20, আপনারা এই মহাপবিত্র বিশ্ব উরস শরীফে যাবেন এবং বিশ্ব ইসলামী সম্মেলনে যাবেন এবং যার যার সাধ্য মতো খেদমত করবেন। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি হয় তাহলে আপনারা গোলাপ ফুলে ভোট দিয়া আপনারা গোলাপ ফুল মার্কাকে বিজয়ী করেন। গোলাপ ফুল মার্কাকে বিজয়ী করার পরে ফকির লোক যখন আপনার এই দেশের মসনদে বসবে, আল্লাহ পাকের রহমত জমিনে নামবে এবং সমস্ত কিছু আপনারা দেখবেন। এখন সর্বশেষ কথা হইল, আমাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু বাঁচতে হবে। প্রত্যেকেরই পরিবার পরিজন আছে, আমাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে হবে। বাঁচানোর মালিক কিন্তু আল্লাহ, আমি আগেই বলছি, কিন্তু উসিলা লাগে। উসিলা হলো সর্বশ্রেষ্ঠ উসিলা হলো বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান সাহেব। আর এই সেই বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান সাহেবের এই প্রতিষ্ঠিত হলো জাকের পার্টি। এই জাকের পার্টি আল্লাহ এবং আল্লাহ রাসুলের পার্টি। এই জাকের পার্টি সমস্ত অলি আল্লাহদের পার্টি। এই জাকের পার্টি সৃষ্টিকুলের পার্টি। কারণ এমন কোনো লোক নাই, এমন কোনো লোক নাই, যত যে কোনো ধর্মের বলেন, এমন কোনো লোক নাই যে লোক স্রষ্টার স্মরণ করে না। আছে? যে ধর্মেরই হন, স্রষ্টাকে স্মরণ করেন, এরকম লোক আছেন? নাই। তাহলে স্রষ্টাকে যারা স্মরণ করেন তিনি জাকের, তিনি এই জাকের পার্টির সদস্য। তাই আপনাদের আবারও এই উদারত আহ্বান করি, আপনারা মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলনে সকলেই যোগ দিবেন এবং আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে গোলাপ ফুল মার্কাকে জয়যুক্ত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।